কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধু গুরু বৈষ্ণবের চরণই জানাই। এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া বাবা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী বীরভূম জেলা থেকে আগত অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবোধ। তার সঙ্গে বিশেষ করে প্রণাম জানাই তার চরণে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই মহতি হরিবাস। মাগো, একটা কথা লক্ষ্য করবেন, যিনি মন্দিরে পূজারী, মানে যিনি পূজারী, যিনি ব্রাহ্মণ, যিনি পূজা করেন, পুজো করে তার তো মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল হয় কার বলুন তো? পূজারীর তো মঙ্গল হবে, কিন্তু পূজারীর থেকে বেশি মঙ্গল কার হবে? যিনি কষ্ট করে একটু একটু করে পূজার আয়োজন করেছেন। ঠিক সেরকম আমি বলছি, আমার যতটা মঙ্গল হবে তার থেকে বেশি হবে তাদের যারা একটু একটু করে দানের হাত বাড়িয়ে এত সুন্দর অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে। তাদের চরণের প্রণাম জানাই। আর সকল ভক্তের চরণধুলো মস্তকে নিয়ে আমরা আস্বাদন করব একটি ভক্তলীলা, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তো তার আগে একটু ছোট্ট করে গৌরের ভাব দর্শন করে বিষয়ে চলে যাব, বেশি সময় নষ্ট করব না। আজকে শ্রীধাম নবদ্বীপের মাটিতে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে নদিয়ার মাটিতে হরিনাম প্রচার করছেন, হরিনাম বিলিয়ে দিচ্ছেন। মাগো, হরিনাম তো একা একা হয় না, সংকীর্তন মানে সবাইকে সঙ্গে নিয়ে গাওয়া যায়। তাহলে তো আমি একাই গাইতে পারতাম, তাই না বাবা? এত দূর থেকে এত এত ভক্ত শুধু ছুটে এসেছে কেন জানেন? একটু মধুমাখা হরিনাম শ্রবণ করে আসে, এই আশা নিয়ে তো এসেছে বাবা। যারা ভক্ত হয়, যারা সত্যি সত্যি প্রকৃতভাবে কৃষ্ণকে ভালোবাসে, তাদের মনের একটাই আশা, তাদের মনের তৃষ্ণা একটাই, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম। আর এই মধুমাখা হরিনাম হেলাতেও করা যায়, অবহেলাতেও করা যায়। কেউ যদি ইচ্ছাই করে সেটাও মঙ্গল, কেউ যদি অবহেলা করে ব্যঙ্গ করে ঠাট্টা করে হরি বল বলে তাতেও মঙ্গল। যেমন ভাবে বলবেন তাতেই মঙ্গল। কেন না, আপনাদের এখানে যখন আসছিলাম এই গ্রামে, ঠিক কয়েক কিলোমিটার দূরে যখন গাড়িতে আসি, ওই বাস স্ট্যান্ডে কতগুলো ছেলে ঠাট্টা করছে, কিন্তু মানে আমাদেরকে দেখে, আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম তো আমাদেরকে দেখে ঠাট্টা করে বলছে জয় নিতাই হরি বল। কয়েক কিলোমিটার দূরে, প্রায় 10 কিলোমিটার আগে হবে, জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার কিন্তু কথাটা শুনে রাগ হলো না, বরং কথাটা শুনে খুব আনন্দ হলো। কেন জানেন বাবা? মনে মনে চিন্তা করলাম, তোমাদের বাবার ভাগ্য ভালো যে মুখে হরে কৃষ্ণ নাম তো বেরিয়েছে। কি বাবা, তাই তো? এমনি এমনি তো বলো না, আমাকে দেখে যে ঠাট্টা করে বলেছো তাতেই মঙ্গল। কারণ একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে কেউ যদি আপনাকে দেখে ব্যঙ্গ করেও যদি হরি বল বলে, বুঝে নেবেন তাতেই তার মঙ্গল হয়ে গেল। হরি বল হরি বল, হরিনাম এমনই জিনিস যে হেলাতেও মঙ্গল, আবার অবহেলাতেও মঙ্গল। আর মহাপ্রভু ভক্তকে সঙ্গে নিয়ে হরিনাম করছেন কেন? ভগবান বললেন, আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ঠিক তো বাবা? ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। আর এমন এক ভক্ত আছে যার জন্য ভগবানকে যুগ পরিবর্তন করতে হয়েছে। আপনারা সকলে জানেন। আচ্ছা বলুন তো বাবা, একের পর দুই হয় না তিন হয়? একের পর দুই হয় না তিন হয়? একটু সারা শব্দ দিতে হবে তো, আমি কি একা একাই কথা বলবো?
হ্যাঁ, গল্প শোনার নিয়ম আছে তো। যে কোনো গল্প শুনতে গেলে কি করতে হয় বাবা? মাঝে মাঝে ঠিক তো মায়েরা? হ্যাঁ, লক্ষ্মী মায়ের মতো মাঝে মাঝে হু দেবেন, একবার করে ঘাটটা নড়াবেন, তবেই তো আমার ভালো লাগবে। হরি বল। এটা গল্প শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, উৎসাহটা যেন আরো বেড়ে যায়। তাহলে একের পর দুই হয়, ঠিক তো বাবা? তিন হয় না? তাহলে আমাদের যে চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই সত্য যুগের পর কিন্তু দাপর যুগ হওয়ার কথা ছিল, কিন্তু দাপর যুগটা পরিবর্তন করে ত্রেতা যুগ এলো। কেন জানেন? শুধুমাত্র একটা ভক্তের ভক্তির জোরে। ভগবান ঠিক করেছিলেন যে সত্য যুগের পর দাপর যুগ আসবে, কিন্তু সেটা হলো না। একজনের জন্য যুগ পাল্টাতে হলো ভগবান। সে কে? সে এক পরম ভক্ত। কথাতে আছে বাবা যে ভক্ত বড় শক্ত, কথা পণ্ডিত রইল বসে, আর গাছের ফলটি গাছে রইল, বৃন্ত পড়ল খসে। তাহলে কে এমন আছে বাবা যার জন্য ভগবানকে যুগ পাল্টাতে হলো? তার নাম একটু বলি। সত্য যুগের কথা। সত্য যুগে এক ঋষি ছিলেন যার নাম হচ্ছে গৌতম মুনি। হয়তো আপনারা শুনেছেন বাবা, গৌতম মুনি। আর তার স্ত্রীর নাম ছিল অহল্যা। এই অহল্যা আর এই গৌতম মুনি প্রত্যেকদিন একটা তাল পাতার ঝুপড়ি করে, তাল পাতার কুঁড়ে ঘর করে নারায়ণের তপস্যা করত, সদা সর্বদাই ভগবানের আরাধনা করত। এখন হয়েছে কি বাবা? লক্ষ্য করুন, ওই গৌতম মুনি আর ওই অহল্যার অনেক শিষ্য আছে, কিন্তু তার মধ্যে সব থেকে প্রধান আর সব থেকে প্রিয় আছে একজন। সে কি জানেন? দেবরাজ ইন্দ্র। এরপর কি হলো জানেন? ওই অহল্যা যেমন রূপসী, যেরকম দেখতে সেরকম আবার গুণ, মানে রূপে লক্ষ্মী তো গুণে সরস্বতী। আর তার এই ভক্তির জোরে যেভাবে ভগবানকে পূজা করে, এটা দেখে কিন্তু মোহিত হয়ে গেল তারই প্রিয় শিষ্য দেবরাজ ইন্দ্র। আর যেই না মোহিত হয়েছে বাবা, ইন্দ্রের মনের মধ্যে একটা লালসা জেগে গেছে। মনে মনে চিন্তা করছে, আহা সত্যি অনেক নারী দেখেছি, তবে আমার গুরু মায়ের মতো সুন্দরী কেউ দেখিনি। মানে মাগো, জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না, নিজের গুরু মায়ের প্রতি আসক্ত হয়েছে। কিন্তু মনে মনে চিন্তা করছে বাবা যে আমি যে গুরু মাকে পেতে চাই, কিন্তু পাবো কি করে? মাঝখানে যতক্ষণ না আমার গুরু বাবা ঘর থেকে না বেরিয়ে যাবে, ততক্ষণ তো আমার গুরু মাকে পাওয়া হবে না। তাহলে কি করা যায়? কিছু একটা তো উপায় করতে হবে। দেখি কি একটা উপায় করা যায়। এবার ইন্দ্র কিন্তু সব সময় দেখছে যে কি করা যায়, কি করা যায়। মানে গুরু বাবা কখন বাড়িতে থাকে আর কখন থাকে না, সেটা শুধু দর্শন করছে। হঠাৎ দেখতে পেল কি বাবা না, গুরু বাবা প্রত্যেকদিন ভোর 4টের সময় স্নান করতে যাচ্ছে। এবার আপনারা বলবেন, মাগো আগেকার দিনে তো ঘড়ি ছিল না, তাহলে 4টে বেজে গেছে মানুষ জানতো কি করে? ঘড়ি ছিল না তা কি হয়েছে? রাম পাখি তো ছিল। রাম পাখি জানেন তো, ওই রাম পাখি যদি একবার ডাকতো, সবাই চমকে উঠে বুঝতে পারতো ভোর হয়ে গেছে। ইন্দ্র কি করেছে? তার ছলনা দেখুন। স্বর্গ থেকে নেমে এসে ওই রাম পাখি দলকে বলছে, আরে ও রাম পাখি দল, শুনে রাখ, তোরা যদি প্রাণে বাঁচতে চাস, তাহলে আজকে ভোর 4টের সময় না ডেকে রাত 12টার সময় ডাকবি, আর সব কটাকে প্রাণে মারো। বাবা, রাম পাখির দল তো ভয়ে থরথর করে কাঁপছে। আগে নিজের প্রাণটা বাঁচায়, তারপর পরে যা হবে হবে। ঠিক তো মায়েরা? সবাই তো চাইবে আগে আমার প্রাণটা বাঁচুক, তারপরে পরের কথা পরে। এখন রাম পাখি প্রত্যেকদিন ভোর 4টের সময় ডাকে, আজকে রাত 12টার সময় ডেকে দিয়েছে। আর যেই না রাত 12টায় রাম পাখি ডেকেছে, গৌতম মুনি তাড়াতাড়ি চমকে উঠে বলছে, কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল? তাড়াতাড়ি কমণ্ডলটা নিয়ে যেই না গৌতম মুনি স্নান করতে গেল, সেই সুযোগে দেবরাজ ইন্দ্র নিজের গুরুদেবের বেশ ধারণ করে, গুরুদেবেরই রূপ নিয়ে অহল্যার কাছে এসেছে। অহল্যা, দরজাটা খোলো। অহল্যা যেই না দরজা খুলেছে, দেখতে তার স্বামী দাঁড়িয়ে আছে। কি গো মায়েরা, অহল্যা তো জানে না যে এটা তার স্বামী নয়, এটা হলো আসামি। ঠিক তো? অহল্যার কিন্তু সেটা জানা নেই। কিরকম ছলনা করছে ভাবুন, শিষ্য হয়ে গুরু মায়ের সঙ্গে ছলনা। অহল্যা বলছে, স্বামী তুমি এত তাড়াতাড়ি ফিরে চলে এলে? তুমি তো এই তো কিছুক্ষণ আগে স্নান করতে গেলে। অহল্যা, তুমি ঠিক বলেছ,
আমি স্নান করতে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনের মধ্যে বাসনা জেগেছে আমি তোমার কাছে সেবা নিতে চাই, তারপর আমি স্নানে যাব। অহল্যা বলে উঠল, স্বামী আমি তো তোমার স্ত্রী, আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। এবার স্ত্রী যেমন স্বামী সেবা করে সেইভাবে তার হাতে ধরে নিয়ে গিয়ে ঘরের ভেতরে বসিয়ে তার চরণ দুটো সেবা করছে। স্বামীর চরণ সেবা এটা স্ত্রীর কর্তব্য। তো যখন স্বামীর চরণ সেবা করছে, ওদিকে যে আসল গৌতম মুনি সে মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি। মায়েরা ভোর যদি হবে তাহলে এত ঘুটঘুটি অন্ধকার কেন? কি গো বাবা, অন্ধকার হবে না? রাত 12টা বাজছে। দেখবেন ভোর যখন হয় একটু আকাশটা ফর্সা হয়ে যায় না, পথঘাট একটু বোঝা যায়, কিন্তু ভোর তো হয়নি, রাত 12টা, একেবারে ঘন অন্ধকার। ব্যাপারটা কি? আমি ঘুমের ঘরে চলে এলাম না তো? না না, আমি একবার ঘুরে যাই। আর যেই আসল গৌতম মুনি ঘুরে গেছে, দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ, তার স্ত্রী কিন্তু তার সেবা করছে। অহল্যা, লজ্জা করে না আমার স্ত্রী হয়ে তুমি পর পুরুষের সঙ্গ করো? অহল্যা বলছে, কে আপনি? আপনি কি কোনো বহুরূপী? শোনো, বহুরূপী আমি নই, তোমার পাশে যে বসে আছে সে বহুরূপী। ভালো করে চোখটা খুলে দেখো, আমি তোমার স্বামী গৌতম মুনি। গৌতম মুনি? না না, এ তো হতে পারে না। আপনি যদি আমার স্বামী হয়ে থাকেন তাহলে আমার পাশে আছে সেটা কে? বেশ, কে আসল আর কে নকল এইখানেই প্রমাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কমণ্ডল থেকে গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি দেবরাজের আসল মূর্তি চলে এলো। দেবরাজ, তুমি এসেছো? জীবনে ভাবতে পারিনি যে তুমি আমার প্রধান এবং প্রিয় শিষ্য হয়ে এত বড় কুকর্ম করতে আসবে। দেবরাজ, তুমি জগতে আর কোনো নারী পেলে না, এ জগতে আর কোনো রমণী পেলে না, তুমি তোমার গুরুমায়ের কাছে এসেছো গুরুমায়ের সতীত্ব নাশ করতে। বেশ, আমিও তোমার গুরুদেব, সঙ্গে সঙ্গে তোমাকে অভিশাপ দিলাম, যে জনির জন্য লালায়িত হয়ে তুমি এত বড় পাপ করলে, তোমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে যেন জনি ছিন্ন হয়ে যায়। বাবা, এমন একটা অভিশাপ যে লজ্জাতে কাউকে মুখ দেখানো যাবে না। গোটা গায়ে সর্ব অঙ্গে জনি চিহ্ন হয়েছে, লজ্জায় চাদর ঢাকা নিয়ে দেবরাজ ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে অহল্যাকে বলছে, অহল্যা, পাপ শুধু ইন্দ্র করেনি, পাপ তার সঙ্গে তুমিও করেছো। কেন? আমি কি করে বুঝবো বলো যে কে আমার স্বামী? আমি তো বুঝতে পারিনি। অহল্যা, প্রত্যেকটা নারীকে মাগো ভগবান একটা শক্তি দিয়েছে। কি শক্তি জানেন? তার স্বামী ছাড়া যখন পরপুরুষে তাকে স্পর্শ করে, সেই স্পর্শটা কিন্তু আলাদা হয়, এক হয় না, একটা অনুভব। তখন আমাদের কিন্তু অস্বস্তি লাগে না, না এটা তো পরপুরুষের স্পর্শ, সঙ্গ করলেই মনে হবে এটা পরপুরুষ। তাহলে আমার জায়গায় অন্য কোন পুরুষ এসে তোমাকে স্পর্শ যদি করে, তুমি সেটা কি বুঝবে না যে সেটা আমি না অন্য কেউ? মানে শুধু ইন্দ্র পাপ করেনি, তার সঙ্গে তুমিও পাপ করেছো। সেই জন্য আমি তোমাকে অভিশাপ করলাম। কি অভিশাপ? তুমি যে পাপ করেছো, তোমার মনের মধ্যে যখন এতটুকু অনুভব শক্তি নেই, তুমি সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাও। গৌতম মুনির অভিশাপে বাবা অহল্যা যেই না পাথর হয়ে গেল। হরে কৃষ্ণ। পাথর হলে কি হবে? গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন, তার তো একটা ফল আছে বাবা। ইহজগতে যখন নারী পুরুষের মিলন হয় তখন যেমন সন্তান হয়, তাদেরও হয়েছিল। অহল্যার সঙ্গে তার শিষ্য ইন্দ্রের যখন মিলন হলো, তার ফল কি হলো না, অহল্যা যখন পাথর হয়েছে বাবা, কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়া গাছ জানেন বাবা? যখন 13ই বৈশাখ হয়, নতুন মেঘ আমাদের, ওই 13ই বৈশাখের দিনে ওই শেওড়ার ডাল যদি বাড়ির চালে বা বাড়ির ছাদে দেন, সেই বাড়িতে জীবনেও কোনোদিন বাজ পড়বে না। কেন? এটা ইন্দ্রের ঔরসে, ইন্দ্রের সন্তান। তাহলে সেই পাষাণী অহল্যা, মানে অহল্যা যখন পাথর হয়ে গেল, মনে মনে প্রার্থনা করলো, দয়াময় তুমি তো জানো আমি নির্দোষ, আমি জেনে শুনে পাপ করিনি, আমি নির্দোষ। তবে যখন ভুল আমার হয়ে গেছে,
আমার স্বামী যখন অভিশাপ দিয়েছে, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না। তবে শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, শুনেছি তুমি নাকি দয়াল হরি। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, দয়া করে আমার আকুল সুরে তুমি দর্শন দাও। এ জগতে সবাই বলে ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়, তাই তো বাবা? ভক্তি দিয়ে ডাকলে নাকি ভগবান পাওয়া যায়। তাই অহল্যাও ডাকছে, আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। নিতাই গৌর সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। প্রভু আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। প্রভু ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। 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 আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। উনি আকুল সুরে ডাকলে ডাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তো যখনই বলছে প্রভু তুমি দয়া করে আমাকে কৃপা করো, এই পাষাণকে দয়া করে যেন উদ্ধার করে দাও। শুনেছি হরি নামে নাকি পাথর গলে যায়, তাহলে এই পাথর কি কোনোদিনও গলবে না? ভক্তের ভক্তির জোরে ভগবানকে নেমে আসতে বাধ্য হলো। তাই সত্য যুগের পর দাপর যুগ হওয়ার কথা ছিল, সেই শুধুমাত্র পাষাণী অহল্যাকে উদ্ধার করার জন্য চলে এলো সত্যের পর ত্রেতা। মানে তাড়াতাড়ি যুগটা চলে এলো শুধু ভক্তের ভক্তির জোরে। তাই ভক্তকে উদ্দেশ্য করে মহাপ্রভু বলছে, ভক্ত মোর ওগো তোমাদেরও লাগি আমি আমি হলাম অবতার। ওগো তোমাদের তোমাদের লাগি 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 আমি হলাম অবতার। ওগো তোমাদের লাগিয়া
বিনোদ প্রভু চরণে ধরিয়া ধরিয়া হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া। হরি বল হরি বল। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, কারণ যে কোনো লীলা যে কোনো বিষয়ে একটা নিয়ম আছে। আমরা বাংলার মানুষ, আমরা কীর্তন প্রেমী মানুষ, ভগবানের নাম ভালোবাসি, আর সবাই জানেন যে যে কোনো বিষয়ের একটা নিয়ম। গৌরচন্দ্রিকা আগে একটু গাইতে হয়, সংক্ষেপে হলেও আপনাকে গাইতে হবে, তা নইলে আমাদের শোনাটাই অপরাধ। কারণ সবাই জানেন যে নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। শাস্ত্রে বলছে বাবা, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, এক একজনকে তো এক একটা শোভা পায়। তো যারা ব্রাহ্মণ তাদের পৈতে শোভা, যোগীদের শোভা হলো মাথার জটা। তাহলে ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আসুন এবার বিষয়ে চলে যাই। জয়দেবের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমাদের বীরভূমে সব থেকে একটা বড় মেলা হয় জয়দেব মেলা, এটা তো শুনেছেন। কত মানুষ কত ভক্ত যায়। সেই যে জয়দেব মেলা বলছি আমরা, সেটা কিন্তু জয়দেব ধাম ছিল না, গ্রামটার নাম ছিল কেন্দুলি গ্রাম। তো জয়দেব কি করে হলো, কার জন্য হলো, সেটা একটু শ্রবণ করব। তো জয়দেব গোস্বামীর কথা জানার আগে তার মা বাবার কথা আগে জানতে হবে বাবা। কারণ কথাতে আছে বা শাস্ত্রে বলেছে যে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালোই হবে, আর মাটি যদি না ভালো হয় তাহলে ফসল কিন্তু ভালো হবে না। এখানে জানতে পারবো যে কিরকম মা হলে কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায়। তো সেই জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, আর মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি কোথায় না বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। কেন্দুবিল্ল গ্রাম বলে কেউ, আবার কেউ কেন্দুলি গ্রাম বলে। যেটা এখন জয়দেব ধাম, সেটা জয়দেব ধাম ছিল না, সেটা হলো কেন্দুলি গ্রাম। আহা কেন্দুবিল্ল নামে গ্রাম, সেথায় অজয় নদীর তীরে, কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে ওগো কেন্দুবিল্ল নামে গ্রাম। ওগো অজয় নদী, তাহায় অজয় নদীর তীরে, কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে ওগো ভোজদেব নামে ব্রাহ্মণ, তথায় বাস করে করে। ভোজদেব নামে ব্রাহ্মণ, তথায় বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ, তথায় বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ, তথায় বাস করে। ওগো অতি নিষ্ঠা বানে তিনি
পশু বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। আহা বামা দেবী পত্নী তাহা করে গৌর ভজন। সদাই কৃষ্ণ 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 বলি, সদাই কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ 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 সদাই কৃষ্ণ 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 বলে। সে যে কৃষ্ণ ছাড়া আন জানে না, কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ ছাড়া আন জানে না, কৃষ্ণ 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 বলে। বামা দেবী পত্নী তাহার গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার গৌর ভজন। তো জয়দেব এখনো জন্ম হয়নি, তার বাবা হলো ভোজদেব গোস্বামী, মা হলো বামা দেবী। বাড়ি হচ্ছে বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রাম। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তাদের বড়ই অভাব। মা একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না। একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। এই অভাবের সংসার, কিন্তু এত অভাব থাকলেও তারা কোনোদিন ভগবানের নাম করা বন্ধ করে দেয়নি। নিজে না খেতে পেলেও সদা গৌর 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 বলে কাঁদে। একেই তো বলে বাবা প্রকৃত ভক্ত। ভক্তের মতো যদি কেউ ভক্ত হতে পারে, স্বয়ং ভগবান নিজে এসে ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরে। তার প্রমাণ, তার সাক্ষাৎ প্রমাণ আছে বাবা। কি প্রমাণ দেখুন। একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন। ব্যাসদেবটাকে বাবা আমাদের যে ভাগবত গীতা আছে, যিনি গীতা রচনা করেছেন তার নাম ছিল ব্যাসদেব, তাই তো? সেই ব্যাসদেব তো বড় জ্ঞানী মহাপণ্ডিত। তো ব্যাসদেবের কাছে এসে ভগবান প্রশ্ন করছে, ব্যাসদেব আমি ভগবান হলেও একটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি, তোমার কাছে ছুটে এসেছি, তুমি কি আমার সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? বাবা ব্যাসদেব এত বড় একটা জ্ঞানী মানুষ, এত বড় একটা পণ্ডিত, কিন্তু মাথাটা নত করে বলছে, প্রভু আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? আমি ভজন জানি না, আমি সাধন জানি না, আমি তো একটা নরকের কি প্রভু, আমি পারবো না তোমার প্রশ্নের উত্তর দিতে। দেখেছেন বাবা প্রকৃত ভক্ত কাকে বলে? সত্যি সত্যি যারা জ্ঞানী হয়, সত্যি সত্যি যারা পণ্ডিত হয়, তারা কোনোদিন গর্ব করে বলে না যে আমি এটা জানি, আমি ওটা জানি, তাই না? বলা মানে তার কিন্তু অহংকার, তার মানে সে জানে না। আর সে সত্যি সত্যি যে জানে, সে যে একটা কথা বলবে, আমি কি বলবো, আমি তো কিছু জানি না, আমার মতো অধমী জগতে আর কেউ নাই। প্রভু আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? পারবে, পারবে। একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। এ জগতে যে ভক্তদের আমি এত কাঁদাই, এ জগতে যে ভক্তদের আমি প্রতি পদে পদে যন্ত্রণা দিই, কষ্ট দিই, তুমি শুধু বলে দাও তারা এত কষ্ট পেয়েও আমার নাম শুনতে আসে কেন? কি লাভ হয় ভগবানের নাম শুনে? বাবা ভগবানের নাম শুনে কি লাভ হয়? প্রশ্নটা যখনই ভগবান করলেন, ব্যাসদেব করজোরে বলে উঠলেন, দয়াময় এ প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না। কেন জানো? কারণ যে রসগোল্লা, বাবা রসগোল্লা কি জানে যে তার স্বাদ কেমন? কি গো জানে? রসগোল্লা নিজে জানে না। যে রসগোল্লা খায় বাবা সে বলতে পারবে যে রসগোল্লা খেতে কেমন লাগে। শুধু তাই নয়, যারা দামি চালের ভাত খায়, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়।
কারণ সে তো দামি চাল খাচ্ছে, আর একটা ভিখারির চাল মানেই মা 5 ঘরের চাল, ঠিক তো? তা দুটো চাল কি এক হবে? একটা দামি চাল আর একটা 5 ঘরের চাল কখনো এক হয়? তাহলে এই চালের স্বাদ জানতে গেলে তোমাকে সিংহাসন ছাড়তে হবে। তুমি তখনই বুঝতে পারবে যখন ভগবান হয়ে ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে, সেদিন বুঝতে পারবে দয়াময় যে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান চিন্তা করলেন তাহলে দেবে কে আমায়? এ জগতে কে আমায় এত ভালোবাসে যে আমাকে চরণে ধরতে দেবে? একজন আছে বাবা, যে 24 ঘন্টা নারায়ণ 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 করে। সে কে মা? নারদ। বাহ, 24 ঘন্টাই তো নাম করে। আমি আমার পরম ভক্ত নারদের কাছে যাই, স্বয়ং ভগবান হয়ে নারদের কাছে গিয়ে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে বলছে, নারদ নারদ, বড় আশা করে তোমার কাছে এসেছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলে উঠল, দয়াময় কি যে বলো তুমি, আরে আমার দেহ মন প্রাণ সবই তো তোমার। কিন্তু বাবা, বলা যতটা সহজ করা ততটা সহজ নয়। নারদ সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে, আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, আমি তো আপন বলতে কিছু রাখিনি দয়াময়। নারদ, আমি তোমার দেহ মন প্রাণ চাই না, এমন একটা বস্তু নিতে এসেছি যেটা পয়সা থাকলেও কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না। আপনারা বলবেন, ও মা, পয়সা থাকলে তো সবই হয়, কিনা পাওয়া যায়। আপনি আপনার প্রয়োজন যেটা বাজারে, সেটাই পয়সা দিলে কিনতে পাবেন। কিন্তু বাবা, টাকা থাকলে সব পাওয়া যায়, ভক্তের চরণ ধুলো টাকা থাকলেও কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। আমি তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চাই না, তোমার দেহ মন প্রাণ চাই না, একটা বস্তু চাও, সেটা তোমার চরণ তলে যে ধুলোটা আছে, মানে তোমার পায়ের যে ধুলোটা, সেই ধুলোটা তুমি দয়া করে আমার মস্তকে দিয়ে দাও। দয়াময়, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না প্রভু, তুমি আমার জীবনটা নেবে, আমার জীবন দিয়ে দেব, কিন্তু দয়া করে দোহাই তোমার, তুমি আমার পায়ের ধুলোটা ছেও না। ভগবান মনে মনে চিন্তা করলেন, নারদ, সত্যি তুমি প্রমাণ করে দিলে এ জগতে সবাই ভগবানের কাছে শুধু দুহাত পেতে চাইতে জানে, কিন্তু বিনিময়ে কিছু দিতে জানে না, ঠিক না বাবা? আমরা মন্দিরে গিয়ে, এটাই বাস্তব কথা, আমরা যখন ঠাকুরের কাছে যাই কিছু না কিছু তো চাই মা। কেউ ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে, প্রভু আমার একটা ছেলে আছে, নিজেই না খেয়ে দিয়ে ছেলেটাকে কষ্ট করে মানুষ করেছি, আমার ছেলেটার জন্য একটা চাকরি হয়ে যায়। কেউ বলছে, প্রভু আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়, আর কিছু চাই না। তাই সবাই ভগবানের কাছে শুধু দুহাত পেতে চায়, কিন্তু বিনিময়ে দিতে প্রমাণ করে দিলে, তুমি শুধু চাইলে কিন্তু বিনিময়ে কিছু দিতে পারলে না নারদ। কিন্তু কে দেবে? হঠাৎ আরো একজনের কথা মনে পড়ে গেল, সে হলো মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। আর 5টা স্বামী বলে দ্রৌপদীর আরেক নাম ছিল বাবা পাঞ্চালী, তাই না? তাহলে আমি এক কাজ করি, দ্রৌপদী তো আমাকে সখা বলে, বন্ধু বলে, ভাই মতো ভালোবাসে, তা যে আমাকে সখার মতো ভালোবাসে, বন্ধুর মতো ভালোবাসে, ভাইয়ের